দেখেন হ্যালো হ্যালো জি স্যার। দেখেন জি স্যার। প্রফিট প্রফিট বলতে কোন একটা সিকিউরিটিজ আপনি বিনিয়োগ করছেন, বিনিয়োগ করা ওটা থেকে যে প্রতিদান পাইছেন ওটা হলো প্রফিট। ওইখান থেকে যে প্রতিদান পাইছেন ওটা হলো কি প্রফিট, ঠিক আছে। এখন দেখেন প্রফিট যে আছে, প্রফিট সাধারণত দুই ভাবে গঠন করা হয়। প্রফিট সাধারণত দুই ভাবে গঠন হয়। প্রফিট গঠন বা উপাদান। প্রফিট কেমনে গঠন হয় জানেন? দেখেন এক নম্বর হলো গিয়া মুনাফা জাতীয় প্রাপ্তি। এক নম্বর হলো গিয়া মুনাফা জাতীয় প্রাপ্তি থেকে আপনার প্রফিট পাইবেন। দুই নম্বর হলো গিয়া মূলধন জাতীয় প্রাপ্তি থেকে প্রফিট পাইবেন। মূলধন জাতীয় প্রাপ্তি থেকে প্রফিট পাইবেন। বুঝতে পারছি আমি? এটা বুঝছেন? আমার এখানে আছে 2 মিনিট পরে বললে। বুঝছেন এটা? জি স্যার। আচ্ছা দেখেন স্যার মূলধন জাতীয় থেকে আপনি প্রফিট পাইবেন, মূলধন জাতীয় থেকে আপনি প্রফিট পাইবেন। এই ধরনের প্রফিট কি বারবার হইব? এই ধরনের প্রফিট কি আপনার বারবার হইব মূলধন জাতীয় প্রফিট থেকে। কিন্তু যেটা মুনাফা জাতীয় প্রফিট আছে, কিন্তু যেটা আপনার মুনাফা জাতীয় প্রফিট আছে ওইটা বারবার হইব না। ওইটা কি বারবার হইব না, হইব না। আমি বুঝতে পারছি প্রফিট মূলধন জাতীয় মুনাফা জাতীয় প্রফিট। রেসপন্স করেন, সাথে সাথে রেসপন্স করেন। মুনাফা বারবার হবে। হ্যাঁ, মুনাফা জাতীয় প্রফিট আপনার বারবার হইবে। ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন যে লেনদেন আছে এর দ্বারা কি হইব আপনার মূলধন জাতীয় প্রফিট হইব এবং মুনাফা জাতীয় প্রফিট হইব। আর মূলধন জাতীয় প্রফিট কি বারবার হইব না, বারবার হইব না। এবং মূলধন জাতীয় প্রফিটে কি বলে? মূলধন জাতীয় প্রফিটে কি বলে? আপনার ক্যাপিটাল গেইন। আপনার কি বলে? ক্যাপিটাল গেইন। মূলধন জাতীয় আপনার প্রফিটে কি বলে? ক্যাপিটাল গেইন। ক্লিয়ার এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা বুঝেন, আপনি ইনভেস্টমেন্ট করবেন প্রফিটের লাগা, আপনি ইনভেস্টমেন্ট করবেন প্রফিটের লাগা, ঠিক আছে। ইনভেস্টমেন্ট করছেন প্রফিটের লাগা। প্রফিট কিভাবে হইব? একটা হলো মুনাফা জাতীয়, একটা হলো মূলধন জাতীয়, ঠিক আছে। এই প্রফিট অর্জন করতে যাইয়া আপনার কি হইব? রিস্ক উদ্ভাবন হইব। আপনার কি হইব? রিস্ক কি হইব? উদ্ভাবন হইব, উদ্ভব হইব। কি করতে যায়? প্রফিট করতে যায় আপনার কি করতে হইব? রিস্ক উদ্ভাবন হইব, ঠিক আছে। বুঝতে পারছি? আচ্ছা জি স্যার। তো রিস্ক এন্ড রিটার্ন কেমনে হইলো বুঝতে পারছি। প্রফিট করতে যে আপনার রিস্ক রিটার্ন হইব, আর প্রফিট করতে গেলে আপনার কি করতে হবে? ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্ট করা ছাড়া আপনি কি করতে পারবেন না? প্রফিট করতে পারবেন না, ঠিক আছে। এরপরে দেখেন এখন আমরা বইতে আইতাছি রিটার্ন। এখন আমরা বইতে আইতাছি রিটার্ন। রিটার্নের বাংলা হলো গিয়া আয়। আয় বলতে কি বুঝেন? আয় বলতে কি বুঝেন? নির্দিষ্ট। বলেন। মুনাফা তো নির্দিষ্ট আছে না, আয় নির্দিষ্ট। দেখেন যারা নাকি বিনিয়োগকারী আছে, তারা যারা নাকি বিনিয়োগকারী আছে তার একটা নির্দিষ্ট সময়
মধ্যে কি প্রতিদান আশা করে, নির্দিষ্ট সময়ের মধ্যে কি প্রতিদান আশা করে কোন একটা সিকিউরিটিজ থেকে, কোন একটা বিজনেস থেকে। এই যে কোন একটা সিকিউরিটিজ থেকে, কোন একটা বিজনেস থেকে কি করছে, প্রতিদান আশা করছে বা প্রতিদান পায়, ওটার কি বলা হয় আয়। ওটার কি বলা হয় আয়। শর্টকাট আমরা বলতে পারি ঝুঁকি গ্রহণ, একটা লাইন লেখেন, ঝুঁকি গ্রহণ করে বিনিয়োগ করায় যে আর্থিক পুরস্কার পাওয়া যায় তাকেই রিটার্ন বা প্রতিদান বলে। ক্লিয়ার? রিটার্ন কি? So what is the difference between return and profit? আচ্ছা, রিটার্ন এবং প্রফিটের মধ্যে পার্থক্য দুইটা প্রায় সেমই, যেহেতু আপনার প্রতিদান পাইতেছেন, ঠিক আছে, প্রফিট প্রতিদান পাইতেছেন, রিটার্ন প্রতিদান পাইতেছেন, দুইটাই সেম, ঠিক আছে। আচ্ছা, একটু ডিফারেন্স আছে, যেমন একটু বুঝাই আপনারে। আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম না একটা কথা, গ্রামীণ কোম্পানির আয় বেড়েছে কিন্তু মুনাফা কমেছে, বলছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম। না স্যার। বুঝেন, আজ থেকে মনে করেন 6-7 বছর আগে, তো একদিন পেপার পড়তেছি, পেপার একটা হেডলাইন আছে এরকম, গ্রামীণ কোম্পানির আয় বেড়েছে কিন্তু মুনাফা কমেছে। কথাটা কেমন? গ্রামীণ কোম্পানির কয় আয় বাড়ছে, ভালো কথা, আবার কয় মুনাফা কমছে। এটা পড়ে পুরো বেকুব হয়ে গেছে, আমাকে কি কয় ভুল লিখছি নি পেপারে আবার, ঠিক আছে। তো দেখেন, ওইখানে আমরা পড়লাম ওই সময় গ্রামীণ কোম্পানির যতগুলো অপারেটর ছিল সবচেয়ে বেশি প্রফিট করতো, সবচেয়ে বেশি রেভিনিউ আর্ন করতো গ্রামীণ কোম্পানি, সবচেয়ে বেশি রেভিনিউ আর্ন করতো গ্রামীণ কোম্পানি। দেখেন এখানে আয় সমান সমান বলতেছে যেটা নাকি কিনছেন, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান সমান আপনার আয়, সমান সমান কি আয়। আর প্রফিট হলো গিয়া আপনার যে আয় আছে, আয় থেকে খরচগুলো বাদ দিবেন, খরচগুলো বাদ দেওয়ার পর যেটা হইব ওইটা হলো প্রফিট। বুঝতে পারছি? তো গ্রামীণ কোম্পানি যে পরিমাণ সেবা দিতেছিল সবচেয়ে বেশি আয় করতেছিল, কিন্তু গ্রামীণ কোম্পানির যে খরচগুলো আসছিল, বিভিন্ন সেলস সেন্টার অর্থাৎ তাদের যে কাস্টমার কেয়ার প্লাস তাদের যে নেটওয়ার্কের জন্য যে খরচগুলো করতেছিল, ওইগুলা খরচ দেওয়া গ্রামীণ কোম্পানির প্রফিট অনেক কম হইতাছিল অন্য কোম্পানির চেয়ে। এই জন্য বলা হয়েছিল গ্রামীণ কোম্পানির আয় বেড়েছে কিন্তু মুনাফা কমেছে। প্রফিটের মধ্যে আয়ের অংশ আছে, কিন্তু আয়ের মধ্যে প্রফিটের অংশ নাই। আমি বুঝতে পারছি? তাহলে স্যার ট্যাক্স তো আয়ের উপর দেওয়া হয়, প্রফিটের উপর না। আচ্ছা, ট্যাক্স দেওয়া হয় আপনার প্রফিটের উপরে দেওয়া হয়, আপনার আয়ের উপরে ট্যাক্স দেওয়া হয় না। বুঝতে পারছি? ইনকাম ট্যাক্স। হ্যাঁ, ইনকাম ট্যাক্স। আচ্ছা, ইনকাম ট্যাক্সটা জানতে চাইলে আমরা মাঝে মাঝে আপনার ইনকাম ট্যাক্স জানাবো আমি, ঠিক আছে? যখন আমরা যে 5-10 মিনিট ফ্রি থাকবো না, ওই সময় আপনার আমি জানাবো না, ঠিক আছে? তা আপাতত এতটুকু বুঝেন, আয় আর মুনাফা ডিফারেন্স আছে, মুনাফার মধ্যে আয় আছে কিন্তু আয়ের মধ্যে মুনাফা নাই। ক্লিয়ার? লাস্ট ওয়ানটা কি লিখেছেন? আয় মাইনাস খরচ মাইনাস সেলস, মাইনাস সেলস না, সেলস সেন্টার এটি না, ঠিক আছে? ওকে, তারপর দেখেন
এখন আমরা চলে যেতেছি রিস্ক। এখন আমরা চ্যাপ্টারের কনসেপ্টে চলে যাচ্ছি। রিস্ক কি, ঝুঁকি কি? ঝুঁকি নিছেন এই পর্যন্ত? কোনো ঝুঁকি নিছেন? টাকার ক্ষেত্রে না। যে কোনো ক্ষেত্রে ঝুঁকি নিছেন? ঝুঁকি নিছেন? না আচ্ছা স্যার। আচ্ছা, নিছেন জানেন না, ঠিক আছে। পরীক্ষার হলের মধ্যে, ঠিক আছে, খাতা কোশ্চেন বন্ধুকে দিছেন না? দিছেন তো কোন এক জি পরীক্ষায়, ঠিক স্যার। আছে। এই যে নিছেন, জি এটা হলো স্যার। কি ঝুঁকি। এই যে নিছেন, এটা কি ঝুঁকি? ধরা খাই যেতে পারেন, ধরা গেলে কি হয়ে যেতে, ক্ষতি হয়ে যেতে পারে আপনার, অথবা আপনার বন্ধুর ক্ষতি হয়ে যেতে পারে। এই যে নিছেন, এটা হলো কি আপনার ঝুঁকি। আমি বুঝতে পারছি। ঝুঁকি হইলো কি আপনার মুনাফা অর্জনের আশায়, আপনার মুনাফা অর্জনের আশায় এখানে আপনি রিটার্ন পাইতেও পারেন, নাও পাইতে পারেন, প্রতিদান। ওইটা হলো ঝুঁকি, ওইটা হলো ঝুঁকি। আচ্ছা, আর একটু শর্টকাট ভাষা বলি। ঝুঁকি হলো কি আপনার শর্টকাট, ঝুঁকি হলো কি আপনার আশা করতেছেন, আপনি কি আশা করতেছেন, প্রত্যাশা করতেছেন, ঠিক আছে। আপনি ইনভেস্ট করছেন, আপনি কি করছেন, ইনভেস্ট করছেন, ইনভেস্ট করছেন, এবং কি করতেছেন, এক্সপেক্ট করতেছেন, এক্সপেক্টেড রিটার্ন, ঠিক আছে, এবং অ্যাকচুয়াল রিটার্ন, অ্যাকচুয়াল রিটার্ন। দেখেন, ইনভেস্ট ঝুঁকি হইল গিয়া আপনি যে টাকা বিনিয়োগ করছেন প্রত্যাশিত না, হ্যাঁ, প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের যে পার্থক্য তাকে বলা হয় ঝুঁকি। প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের মধ্যে যে পার্থক্য তাকে বলা হয় ঝুঁকি। বিনিয়োগকারী বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের ডিফারেন্স হলে ঝুঁকি। বুঝেন জিনিসটা? আপনি মনে করেন এইবার কোন একটা বিজনেসে ইনভেস্ট করছেন, মনে করেন 5 লাখ টাকা ইনভেস্ট করছেন, ঠিক আছে। তো এখানে আপনি আশা করতেছেন আমি যে 5 লাখ টাকা ইনভেস্ট করছি, এখান থেকে আমার 1.5 লাখ টাকা লাভ হইবে এই সিজনে, 1.5 লাখ টাকা কি লাভ হইব। কিন্তু প্রকৃতপক্ষে আপনার লাভ হয়েছে কত, 90,000 টাকা মনে করেন। প্রকৃতপক্ষে আপনার লাভ হয়েছে কত, 90,000 টাকা, ঠিক আছে। তো এইখানে দেখেন ডিফারেন্সটা কত, 60,000 টাকা। এই 60,000 টাকা হইলে আপনার ঝুঁকি। প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের যে পার্থক্য তাকে কি বলা হয়, ঝুঁকি বলা হয়। বিনিয়োগকারী যে পরিমাণ টাকা বিনিয়োগ করছে সেখান থেকে প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের ডিফারেন্স হলো কি ঝুঁকি। বুঝতে পারছি? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, যদি আমরা সংখ্যাটা লিখতে যাই তো আমরা এভাবে লিখতে পারি না। কোন বিনিয়োগকারী, এগুলো আপনার এই যে আপনার শর্ট কোশ্চেনে কিন্তু এগুলো আসবে আপনার, ঠিক আছে। তো লেখা রাখেন, ওই সময় কাজে দিব। কোন বিনিয়োগকারী কোন বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয়, প্রত্যাশিত প্রতিদান এবং প্রকৃত প্রতিদানের মধ্যে পার্থক্য হচ্ছে রিস্ক বা ঝুঁকি। রিস্ক বা ঝুঁকি। ক্লিয়ার আছে না তুরুক? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, দেখেন, আমরা থিওরি একেবারে সব থিওরি আলোচনা করুম না, আমরা একটু থিওরি একটু ম্যাথ, একটু থিওরি একটু ম্যাথ আলোচনা করুন, ঠিক আছে। তো দেখেন, আমরা একটা ম্যাথে চলে যেতেছি। একটা সূত্র লেখেন, কারণ লং টার্ম থিওরি আলোচনা করলে আপনার এই যে বিরক্ত লাগবো। আমি বুঝতে পারছি লং টার্ম থিওরি আলোচনা করলে আপনার বিরক্ত লাগবো। দেখেন, আমরা একটা অঙ্ক চলে যেতেছি।
ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইন পার্সেন্টেজে প্রকাশ করা হয়। ক্যাপিটাল গেইন সিজি, সিজি অথবা ক্যাপিটাল গেইন, অথবা এটা আরেকটা নাম আছে ক্যাপিটাল গেইন ইয়েল্ড, ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইন ইয়েল্ড, ক্যাপিটাল গেইন ইয়েল্ড সিজি অথবা সিজিওয়াই সমান সমান P1 মাইনাস PO ডিভাইডেড বাই PO ইন্টু 100 এবং এটার রেজাল্টটা প্রকাশ করা হয় শতকরা। এটা রেজাল্টটা প্রকাশ করা হয় কি শতকরায়, বুঝতে পারছি? এটা রেজাল্টটা প্রকাশ করা হয় কি শতকরা। P1 সমান সমান কি জানেন? বর্তমান মূল্য বা অতীত মূল্য এরকম। আচ্ছা লেখেন সেলস প্রাইস, সেলস প্রাইস পার শেয়ার, আর পিও সমান সমান লেখেন পারচেজ প্রাইস পার শেয়ার, পারচেজ প্রাইস পার শেয়ার, পার শেয়ার লিখছেন? यस স্যার। ওকে, লেখা তো বুঝেন? यस স্যার। সঞ্জিতা বুঝেন তো? জি স্যার। এতদিন তো পরিচিত হওয়ার কথা আমার হাতের লেখার সাথে, হাতের লেখা তো সুপার হিট আমার। দেখেন আপনার বইতে চলে যান। আচ্ছা একটা অঙ্ক দিয়ে আপনি এটা করেন, তারপর বইতে চলে যাবো আমরা। লেখেন, লেখেন মিস্টার নয়ন, লেখেন মিস্টার নয়ন ব্রট a share of a golden sun limited on July 6, 2009 for taka 600. He expected to sell the share for taka 680 after a year, এক বছর পর। ঠিক আছে, কোশ্চেনটা বুঝছেন? রিকোয়ারমেন্টে বলছে আপনার calculation the capital gain percentage, calculation capital gain percentage, অথবা আপনারা বলতে পারে ক্যাপিটাল গেইন yield, অথবা আপনারা বলতে পারে ক্যাপিটাল গেইন, যে কোনো একটা বললেই আপনি কি সূত্র ওইটা ইউজ করবেন। দেখেন এখানে আপনার শেয়ার কিনছে কত টাকা দিয়া? শেয়ার কিনছে কত টাকা দিয়া বলেন তো? 600 টাকা। 600 টাকা কিনছে, বিক্রি করছে কত? 680। 680, তার মানে পার্সেন্টেজ বার করবেন। তো আমরা জানি কি, দেখেন ক্যাপিটাল গেইন সমান P1 মাইনাস PO ডিভাইডেড বাই PO ইন্টু 100। জাস্ট মানগুলো বসাই দিবেন। মানগুলো বসার আগে নিচে হেয়ার লিখবেন, আমি লিখলাম না আপনারা লিখবেন হেয়ার, ঠিক আছে? নিচে হেয়ার লিখবেন, আমি লিখলাম না আপনারা লিখবেন। দেখেন যদি আপনারা ফুল নাম্বার পেতে চান, P1 কি? আচ্ছা P1 হলো কি আপনার
যেটা নাকি আমরা বিক্রি করতে যাইতেছি, আশা করতেছি কত 680 টাকা হইব, এবং পিও হইলো কি আমরা কিনছি হলো কয় টাকা দিয়া, 600 টাকা দিয়া। ঠিক আছে, তো বসাই দিলাম 680 বিয়োগ 600 ডিভাইডেড বাই 600 গুণ 100 সমান সমান এখানে হয় 13.33%। 13.33%। দেখেন বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, এখানে কোনো কোশ্চেন আছে আপনার? নো স্যার। ওকে, তারপর দেখেন 2, আমাদের কোশ্চেন 2 হলো গিয়া, সরি সূত্র 2 হলো গিয়া ডিভিডেন্ড ইয়েল্ড। লেখেন ডিভিডেন্ড ইয়েল্ড, ডিভিডেন্ড ইয়েল্ড অর্থাৎ লভ্যাংশ আয়, অর্থাৎ কি আপনার লভ্যাংশ আয়। ডিভিডেন্ড ইয়েল্ড লভ্যাংশ আয়। তো এখানে দেখেন সূত্র লিখতেছি আমরা ডি ওয়াই, হ্যাঁ ডি ওয়াই সমান সমান দেখেন ডিপিএস অথবা ডিও আপনার বই অনুসারে, অথবা এমপিএস অথবা আপনার বই অনুসারে পিও, আপনার বই অনুসারে পিও ইনটু 100, ইনটু 100। এখানে দেখেন হিয়ার হিয়ার ডিপিএস সমান সমান ডিভিডেন্ড পার শেয়ার, ডিভিডেন্ড পার শেয়ার শেয়ার, এমপিএস সমান সমান মার্কেট প্রাইস পার শেয়ার, মার্কেট প্রাইস পার শেয়ার। লিখছেন? ইয়েস স্যার। আচ্ছা ওকে, এখন আপনি চলে যান প্রবলেম 220 চলে যান, 4 নম্বর অঙ্ক দেখেন সেম। জি স্যার। 4 নম্বর অঙ্ক করেন, 4 নম্বর অঙ্ক করেন। আমি একটা এই টাইপের একটা বড় অঙ্ক সেট করতেছি। হয়েছে? জি স্যার। আচ্ছা দেখেন আমাদের 3 হ্যাঁ আমাদের 3 নম্বর কোশ্চেন হলো গিয়া টোটাল রিটার্ন অন ইনভেস্টমেন্ট, টোটাল রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো এখানে দেখেন টোটাল রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্র হলো গিয়া D1 প্লাস P1 মাইনাস PO, P1 মাইনাস PO ডিভাইডেড বাই PO ইনটু 100। দেখেন হিয়ার হিয়ার দেখেন
D1 সমান সমান DPS, ডিভিডেন্ড পার শেয়ার, ডিভিডেন্ড পার শেয়ার, শেয়ার P1 সমান সমান MPS, এটা হলো মার্কেট প্রাইস পার শেয়ার, মার্কেট প্রাইস পার শেয়ার। PO, PO হইল গিয়া পারচেজ প্রাইস, পারচেজ প্রাইস। সূত্রটা ক্লিয়ার ভাই? Yes, sir. আচ্ছা, তো এখানে দেখেন আমি আপনার একটা ছোট অঙ্ক দেই, এটা করেন। দেখেন মিস্টার নয়ন, Mr. Noyan brought a share of Golden Sun Limited, Golden Sun Limited on July 6, 2009 for Taka 600. He received a dividend. He received a dividend of Taka 300 at the end of the year, and then sold, বিক্রি করে দিছে। কত টাকা বিক্রি করছে? sold the share টাকা 680। এখানে রিকোয়ারমেন্টে বলছে calculation the total return on investment, কোশ্চেনটা বুঝছেন? এখানে তো দুইটা প্রাইস দেওয়া। আমার তো দুইটা প্রাইস দরকার। আমার মার্কেট প্রাইস পার শেয়ার, পারচেজ প্রাইস পার দরকার না? আমাদের তো তিনটা প্রাইস দরকার। তিনটা প্রাইস না, একটা ডিভিডেন্ড দেওয়া আছে ভাই। D1 কি? ডিভিডেন্ড পার শেয়ার। আমার ডিভিডেন্ড পার শেয়ার কত? 30 টাকা। দেখেন বুঝেন, ডিভিডেন্ড পার শেয়ার কত? 30 টাকা। ডিভিডেন্ড পার শেয়ার কত আমার? 30 টাকা। ঠিক আছে। মার্কেট প্রাইস বর্তমানে কত টাকা বিক্রি করতে চাইছে? সোল্ড হলো মার্কেট প্রাইস কত? 680 টাকা। কিন্তু আমি কিনছি কয় টাকা দিয়া? 600 টাকা দিয়ে কিনছি। তো আমার তিনটি ইনফরমেশন দরকার না? তিনটি ইনফরমেশন পাই গেছি না? তার মানে কি এখানে আমরা টোটাল রেট অফ রিটার্ন আরদা প্রকাশ করা হয় সমান সমান D1 প্লাস P1 মাইনাস PO সমান সমান কি? PO ইন্টু 100। আমার D1 কত? আমার D1 হলো 30 প্লাস PO হলো কত? 680 মাইনাস 600 ডিভাইডেড বাই 600 গুণ 100 সমান সমান কত? আমার 18.33। ক্যালকুলেশন করেন। এখানে আপনি হেয়ারটা দেখাই দিবেন। আমি শর্ট লিখতেছি D1, আপনারা কিন্তু শর্ট লিখবেন না পরীক্ষায়। শর্ট লিখলে নাম্বারও কিন্তু শর্ট পাইবেন। P1 সমান সমান 680 PO সমান সমান 600। শুধু D1 লিখবো না, নাকি আবার লিখবো যে ডিভিডেন্ড পার শেয়ার? হ্যাঁ, এটা ব্যাখ্যা দিয়ে দিবেন। D1 সমান সমান ডিভিডেন্ড পার শেয়ার লিখে দিবেন। ডিভিডেন্ড পার, তারপর আবার লিখবো 30 টাকা। তারপর লিখে 30 টাকা লিখবেন। তো স্যারের যে বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে? কারণ সব স্যার তো আবার ফিনান্স ভালো বুঝবো না। যদি আপনি সুন্দর করে লিখে দেন তাহলে কেবল আমারে বুঝাই দিছে।
আমার ডিস্টার্ব করে নাই, বুঝতে পারছি? আর যদি ডিস্টার্ব করেন স্যারও কিন্তু আপনার ডিস্টার্ব করবো। দেখেন এই যে এতক্ষণ যে যা দেখাইতেছে ওটা হলো রিটার্ন, এইগুলো কিন্তু সব রেট অফ রিটার্ন দেখাইতেছি, দেখছেন? কথা বুঝছেন আমার? ডিভিডেন্ড ইল্ড মানে আয় লাগে ছেলে। আচ্ছা তারপরে দেখেন 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র আপনারা আগে করাইছি, আমি ওই ক্যাপিটাল বাজেটিং আমি করাইছি। এক্সপেক্টেড রিটার্ন কি ভাই? এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্নের ক্ষেত্রে আপনার দুই ভাবে দেওয়া থাকে। এক্সপেক্টেড রিটার্নটা আপনার দুই ভাবে দেওয়া থাকে। একটা হলো প্রবাবিলিটি দেওয়া থাকবো না, তখন যদি আপনার বের করতে হয় অ্যাভারেজ রেট অফ রিটার্ন। দেখেন অ্যাভারেজ রেট অফ রিটার্ন, অ্যাভারেজ রেট অফ রিটার্ন এটা আপনার প্রকাশ করা হয় এক্স বার লেখে, আবার অনেক জায়গায় আর বার লেখে, ঠিক আছে? তো আমরা এখানে আপনার বইতে আর বার দেওয়া আছে, ওটা লিখলাম। ওইখানে দেওয়া আছে সামেশন R1 ডিভাইডেড বাই n, সামেশন R1 ডিভাইডেড বাই n। এখানে দেখেন সামেশন R1 দ্বারা বুঝাইতেছে আপনার এখানে যতগুলা আয় আছে ওই আয়ের কি দেওয়া বুঝাইতেছে, আপনার সমষ্টি বুঝাইতেছে। সামেশন R1 দ্বারা কি বুঝাইছে? আয়ের সমষ্টি বুঝাইতেছে। আর n দ্বারা বুঝাইতেছে নাম্বার অফ ইয়ার, n দ্বারা বুঝাইতেছে নাম্বার অফ আইটেম বা ইয়ার, নাম্বার অফ ইয়ার। এটা লেখেন সামেশন অফ রিটার্ন, সামেশন অফ রিটার্ন। দেন আপনার বইয়ের 1 নম্বরে চলে যান, আপনার বইয়ের 1 নম্বর অঙ্কে চলে যান। ওইখানে দেখেন দেওয়া আছে, গেছেন? জি স্যার। দেখেন from the following information calculate the average rate of return, average rate of return। এখানে দেখেন কোনো প্রবাবিলিটি দেওয়া নাই, প্রত্যেক বছর খালি রিটার্ন দেওয়া আছে, প্রত্যেক বছর কি রিটার্ন দেওয়া আছে, জাস্ট ওইগুলো যোগ কইরা যে কটা সংখ্যা আছে ওটা ভাগ দিয়ে দেব, ঠিক আছে? তো আমরা লিখুম আর বার সমান সমান সামেশন r বাই n, সামেশন r বাই n, ঠিক আছে? এখানে দেখেন রেভিনিউ গুলো কত কত, 6 যোগ 4 যোগ 10 যোগ 16 যোগ 20 ডিভাইডেড বাই বছর কয়টা 5টা, ভাগ দিয়ে দেবো, ভাগ দিয়ে যা হইব ওটার আমরা কি করব গুণ দিয়ে দেবো, হলে গিয়া 100 দিয়া সমান সমান 12%। বুঝছেন? यस স্যার। আচ্ছা তো গেল। এখন দেন 5 দেখেন হেডলাইন করেন expected return when probability is given, যখন probability দেওয়া থাকবো তখন, ঠিক আছে? expected return সমান সমান expected return সমান সমান এটা প্রকাশ করে